প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল সিরিজের নতুন একটা ভিডিওতে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে ভিডিওতে আমরা ইফেক্ট কন্ট্রোল নিয়ে ডিটেইলস আলোচনা করব। তো ইফেক্ট কন্ট্রোল যদি আপনি এখানে খুঁজে না পান তো উইন্ডোজ থেকে ইফেক্ট কন্ট্রোল ইনেবল করে দিলে ইফেক্ট কন্ট্রোল এখানে চলে আসবে। এখানে নো ক্লিপ সিলেক্টেড, বিকজ আমরা এখান থেকে কোনো ক্লিপস এখনো সিলেক্ট করি নাই, তাই এখানে নো ক্লিপ সিলেক্টেড এখানে শো করতেছে। তো এখানে দেখেন আরেকটা অপশন আছে, এখানে হোভার করার পর শো অর হাইট টাইমলাইন ভিউ। তো এখানে যদি ক্লিক করেন এই টাইমলাইনটা বা ভিউটা এখান থেকে হাইট হয়ে যাবে, আর এখানে যদি ক্লিক করেন তো এখানে এই পার্টটা এখানে ওপেন হবে। তো এইখানে আমরা এই টাইমলাইনটা সিলেক্ট, এই ক্লিপটা এখান থেকে সিলেক্ট করার পর এই ক্লিপসে যদি আমরা কোনো অ্যানিমেশন বা কি ফ্রেম বা কার্ভ অ্যাড করি তো এই ক্লিপসের অ্যানিমেশন গুলো এখানে শো করবে। ক্লিপসটাকে সিলেক্ট করার পর দেখেন এখানে দুইটা পার্ট অ্যাড হয়েছে, একটা হচ্ছে ভিডিও পার্ট, একটা অডিও পার্ট। তো আমাদের ক্লিপসের দুইটা পার্টই আছে, ভিডিও অডিও। ভিডিও ক্লিপসের আন্ডারে মোশন, অপাসিটি, টাইম রিম্যাপিং। অডিও আন্ডারে আছে দেখেন ভলিউম, চ্যানেল ভলিউম। তো মোশন এই সিঙ্গেল এরিয়াতে যদি আমি ক্লিক করি তো দেখেন পজিশন, স্কেল, রোটেশন। তো এখান থেকে মোশনের আন্ডারে আমি যদি চাই আমার ক্লিপসের পজিশনটা চেঞ্জ করতে, ফার্স্টে যে ভ্যালুটা আছে এটা হচ্ছে এক্স অক্ষের ভ্যালু এভাবে, আর এটা হচ্ছে ভার্টিক্যাল ভ্যালু বা ওয়াই অক্ষের ভ্যালু। তো আপনি যদি তারপর এটাকে এখান থেকে চেঞ্জ করতে চান, যেদিকে চান এইভাবে চেঞ্জ করতে পারবেন। আবার যদি আপনি চান এখান থেকে ভ্যালুটা রিসেট করে দিতে, এইখানে জাস্ট ক্লিক করলে ভ্যালুটা রিসেট হয়ে গেল। তারপর আসেন এখানে স্কেল। তো এই স্কেলের এই সিঙ্গেলেরতে যদি ক্লিক করেন তো দেখেন এখানে একটা কন্ট্রোলার অ্যাড হয়েছে। তো এই কন্ট্রোলারটাকে যদি আপনি এইভাবে নিয়ে যেতে চান, এইদিকে বাড়ান, তো দেখেন এখানে ভিডিওটা স্কেল বা জুম ইন হচ্ছে, বা এখান থেকে চাইলে আপনি জুম আউট এভাবে করে দিতে পারবেন। বা আপনি এইখানে যদি আপনি মাউসটা নিয়ে যায় এখান থেকেও আপনি চাইলে এভাবে করতে পারবেন। আবার যদি এরপর যদি আপনি চান এখান থেকে রিসেট করে দিতে, তাও রিসেট করে দিতে পারবেন। তো অলওয়েজ মেক শিওর থাকবেন যে ইউনিফর্ম স্কেল ইনেবল আছে। যদি আপনি ইউনিফর্ম স্কেলটা এখান থেকে ডিসেবল থাকে বা আনচেক থাকে তো দেখেন এখানে দুইটা ভ্যালু হয়েছে, একটা হচ্ছে হাইট আর একটা হচ্ছে উইথ। তো এইভাবে যদি করতে চান আপনার ভিডিও যে স্ট্রেস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো আমি এভাবে করি না, আমি এটাকে রিসেট করে দিই এখান থেকে। তো ইউনিফর্ম স্কেলটা সবসময় ইনেবল করে দেন আপনি এখান থেকে স্কেলটা চেঞ্জ করতে পারবেন। তো তারপর আসেন এখানে রোটেশন। আপনি যদি এই ভিডিও রোটেশনটা চেঞ্জ করতে চান এভাবে বা এভাবে, আপনি এখান থেকে রোটেশনটাও এখান থেকে চেঞ্জ করতে পারেন। আবার যদি চান রিসেট করে দিতে এখান থেকে রিসেট করে দিতে পারবেন। তো তারপর আসেন এখানে অপাসিটি। তো আপনি যদি ভিডিওর অপাসিটিটা কমাইতে চান, ধরেন আমি এখানে একটা ভিডিওর পরে আরেকটা ভিডিও অ্যাড করে দিলাম, দুইটা ভিডিও একসাথে অ্যাড করে দিলাম। তো উপরের ভিডিওটাকে হাইড করার পর নিচের ভিডিওটা শো করতেছে। তো ধরেন উপরের ভিডিওর যে অপাসিটি আছে এটাকে আমি এখান থেকে কমায় দিতে চাচ্ছি, এই ভিডিওর অপাসিটিটা আমি কমায় দিই। তো এখন দেখেন যদি আমি ভিডিওটা প্লে করি তো দুইটা ভিডিও দেখেন একসাথে প্লে হচ্ছে। উপরের ভিডিওর অপাসিটিটা এখান থেকে 50% হয়ে গেল। তো এখন যদি আবার রিসেট করে দিতে চাই এখান থেকে রিসেট করে দিতে পারবো। তারপর আসেন এখানে অডিও, এই ভলিউম, অডিও ভলিউমের এখান থেকে যদি আপনি চান আপনার অডিও ভলিউমটা বাড়ায় দেওয়ার জন্য তাহলে এখান থেকে বাড়াইতে পারবেন। যদি আপনি চান কমানোর জন্য এখান থেকে আপনি কমাইতেও পারবেন। যদি আপনি রিসেট করে দিতে চান এখান থেকে রিসেট করে দিতে পারবেন। দেখেন এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়েছে, এই কি করলে বা এই কি ফ্রেমটাকে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারেন এখান থেকে। তারপর এখান থেকে দেখেন চ্যানেল ভলিউম, আপনি যদি এই যে দেখেন এখানে লেফট চ্যানেল এটা, রাইট চ্যানেল হইছে এটা। তো আপনি যদি চান এখান থেকে লেফট চ্যানেলের ভলিউমটাও বাড়ায় দিতে পারবেন, বা রাইট চ্যানেলের ভলিউম চাইলে এখান থেকে বাড়ায় কমায় দিতে পারবেন। আবার যদি রিসেট করতে চান এখান থেকে রিসেটও করে দিতে পারবেন। তো আবার যদি এই কি ফ্রেমগুলোকে ডিলিট করে দিতে চান এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। তো এই ছিল আমাদের ইফেক্ট কন্ট্রোল নিয়ে ডিটেইলস আলোচনা। পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।